ছেলের কীর্তিচক্র সম্মানকে একবারও ছুঁয়ে দেখতে পেলেন না শহীদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাবা। তার কারণ 7 দিনের মাথাতেই শ্বশুর শাশুড়িকে ভুলে গেলেন শহীদ ক্যাপ্টেন অংশুমানের স্ত্রী। 3-4 দিন আগেই আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম, যেখানে বলেছিলাম ক্যাপ্টেন অংশুমান কিভাবে নিজের প্রাণ দিয়ে সিয়াচেন অঞ্চলে বাকি সেনাদের প্রাণ বাঁচিয়েছিলেন। আর তারই সাহসিকতার জন্যই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কীর্তিচক্র সম্মান তুলে দিয়েছিলেন তার পরিবারের হাতে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে শহীদ ক্যাপ্টেনের স্ত্রী নিজেদের আলাপচারিতা থেকে প্রেম জীবনের কথা তুলে ধরেছিলেন এবং তার সঙ্গে সেই ঘটনার ঠিক আগের রাত পর্যন্ত তাদের কি কি কথা হয়েছিল সেটা বলছিলেন। তবে এবার পুত্রবধূর বিরুদ্ধেই কীর্তিচক্র সহ ছেলের অন্যান্য সব নথি নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ তুললেন খোদ অংশুমানের বাবা মাই। এমনকি তাদের আরও অভিযোগ, ছেলের মরণোত্তর সম্মান কীর্তিচক্র, নথি ও ক্যাপ্টেনের সব ছবি সঙ্গে নিয়ে চলে গিয়েছেন স্মৃতি। এক মিডিয়া সাক্ষাৎকারে প্রয়াত ক্যাপ্টেন অংশুমানের বাবা রবি প্রতাপ সিং জানিয়েছেন, পুত্রবধূ শুধুমাত্র তাদের বাড়ি ছেড়েই চলে যাননি, নিজের স্থানীয় ঠিকানা বদলে নিয়েছেন। আক্ষেপের সুরে প্রয়াত ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মা মঞ্জু দেবী জানাচ্ছেন, 5ই জুলাই পুত্রবধূ স্মৃতির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে ছেলের হয়ে মরণোত্তর সম্মান গ্রহণে হাজির হয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় শুধুমাত্র সেনা কর্মকর্তাদের অনুরোধে ছবি তোলার জন্য একবার মাত্র কীর্তিচক্র তাকে হাতে নিতে দিয়েছিল, তারপর তার হাত থেকে সেটা নিয়ে নেওয়া হয়। অংশুমানের সম্মতিতেই স্মৃতির সঙ্গে বিয়ে দিয়েছিলেন তারা। বিয়ের পর পুত্রবধূ তার মেয়ের বাড়িতেই থাকছিল। 2023 সালের 19শে জুলাই পুত্র অংশুমানের শহীদ হওয়ার খবর পান তারা। সেই সময় ওদেরকে লখনৌতে আসতে বলেছিলেন। গোরখপুরে ছেলের শেষকৃত্য সম্পন্ন হয়, তবে সব আচাররীতি শেষ হওয়ার পরপরই গুরুদাসপুরে ফিরে যাওয়ার জন্য স্মৃতি জোরাজুরি করতে থাকে। তিনি আরও জানিয়েছেন, এরপরই নয়ডায় বাবার বাড়িতে পুত্রবধূ চলে যান। নিজের সঙ্গে অংশুমানের ছবি, যাবতীয় নথি, পোশাক সবকিছুই নিয়ে গেছেন তিনি। তার আরও অভিযোগ, রাষ্ট্রপতি দেওয়ার পুত্রের মরণোত্তর সম্মানও নিজের সঙ্গে নিয়ে চলে গিয়েছেন। রবিবাবুর আক্ষেপ, অংশুমানকে যখন মরণোত্তর কীর্তি চক্র দেওয়া হলো, সেই সম্মান তার স্ত্রী ও পুত্রবধূ গ্রহণ করেছিল, কিন্তু ছেলের সেই সম্মানটুকুও তার ছুঁয়ে দেখার সুযোগ হলো না। শহীদ ক্যাপ্টেনের বাবা মায়ের আরও অনুযোগ, পুত্রবধূ তাদের সঙ্গে থাকেন না। ছেলে শহীদ হওয়ার পর উত্তরাধিকারে সব সুবিধা পায় পুত্রবধূই। তাদের কাছে ছেলে শুধুমাত্র একটা ছবি রয়েছে, গলায় মালা পরানো সেই ছবি দেওয়ালে আজও ঝুলছে। নিহত ক্যাপ্টেনের বাবা রবি প্রতাপ সিং এবং মা মঞ্জু সিং বলেন, তারা চায় নমিনি নিয়মগুলি সরকার যেন পুনর্বিবেচনা করে, যাতে অন্য অভিভাবকদের আর কষ্ট করতে না হয়। তাদের কথায়, একজন সৈনিক শহীদ হলে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী উত্তরাধিকার হিসেবে যে মানদণ্ড রয়েছে তা পরিবর্তন করা জরুরি। আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।